হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখন চলে এসেছি আমি আম বাগানে। কত রকমের আম আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক রকমের আম রয়েছে বাগানে। এই আমগুলো থেকেই আমি আম পারবো। এখন বিভিন্ন রকমের আম রয়েছে, এগুলো থেকে আমি আমগুলোকে পেড়ে নেব। এখান থেকেই আমি এই আমগুলোকে পারছি। এই রকমভাবে এখানে আমি এই কয়েকটি আম পেড়ে নিয়েছি, অবশ্যই কাঁচা আম। এইভাবে আমি আস্তে করে আমগুলোকে কেটে নেব। একটু শক্ত হয়েছে ভেতরটা, কাটতে বেশ একটু শক্তি লাগছে। বেশ শক্তি দিয়ে আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। সব আমগুলোকে আমি এই বীজ অংশটিকে বের করে নেব আর আমগুলোকে ভালো করে কেটে নেব। কেটে নেবার পরে আমি ধুয়ে নেব। এইভাবে কেটে আমি আরো ছোট করে নেব। এর মাঝখানেও আরো একটি এইভাবে কেটে নিচ্ছি ছোট করে। সব আমগুলো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম, ধুয়ে নিয়েছি। এবার আমি জল ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু নুন ও হলুদ, একটুখানি নুন ছড়িয়ে নিচ্ছি আর দিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রোদ্রুতে দিলে বেশ ভালো। আমি একটু রোদ্রুতে দেব, 1 ঘন্টা মতো রোদ্রুতে শুকিয়ে নেব, যাতে এর জলটা না থাকে সেই জন্য। আর একটুখানি আমার হলুদ দিতে হবে। আর একটুখানি আমি হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো। আর একটুখানি নুন দিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ভালোভাবে মাখানো হয় সব আমগুলোর গায়ে। রোদ্রুতে যদি কেউ না চান, না দিলেও ফ্যানের নিচে দিয়েও ওই জলটিকে শুকিয়ে নিতে পারবেন। কাপড় বিছিয়ে রোদ্রুতে দিলে বেশ ভালো। আমি এই অবস্থায় দেব। আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরি, নিয়েছি মেথি, নিয়েছি আর নিয়েছি জিরে, আর একটুখানি এই 2 রকমের সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর লাল সর্ষে। আর এখানে আমি আর ব্যবহার করব শুকনো লঙ্কা। আর এখানে আমি ওই 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাগুলোকে আমি এখন রেডি করে নেব। একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই আমি এই লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো এরকম একটু লাল করে বা কালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মশলাগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একসঙ্গে এভাবে নেড়ে ভেজে নেব। এগুলো বেশ এইভাবে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর 1 ঘন্টা হয়ে গেছে। এই আমগুলোকে রোদ্রু থেকে আমি তুলে নিয়ে এসেছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। ফোড়ন এইভাবে নেড়ে নিলাম ফোড়নগুলোকে। এবার এখানে আমি আমগুলোকে এখন দিয়ে দেব। সব আমগুলোকে আমি এখানে দিয়ে নিয়েছি।
এবার এইভাবে নেড়ে নেব। একটুখানি দিয়ে নেব এখানে নুন, নেড়ে নিচ্ছি নুন মিশিয়ে। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। আমগুলো আমার প্রায় 80% এখানে ভাজা হয়ে এসেছে। এবার এখানে আমি একটু দিয়ে নেব, এখানে দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে এই গুঁড়ো বেশিও ব্যবহার করতে পারবেন, আমি অল্প পরিমাণেই দিলাম। এই মশলাটি আমার এখানে রেডি হয়ে গেছে, আমি এটিকে গুঁড়ো করে নিয়েছি। এইবার এখানে আমি যে মশলাটি গুঁড়ো করে নিলাম সেই মশলাটি দিচ্ছি। আরও 1 চামচ আমি দিয়ে নেব। মশলা দিয়ে নিচ্ছি আরও 1 চামচ। মশলা মিশিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে নেব আমি একটুখানি চিনি, খুব অল্প পরিমাণ চিনি। চিনি দেবার পরে এবার আমি এগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি। ভীষণই সুস্বাদু লাগে এই আচারটি খেতে, এইভাবে বানিয়ে দেখবেন। এবার আমি এটিকে নামিয়ে নেব। এই আচারটি কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতে তো ভীষণই ভালো লাগে। এটিকে এখন ঠান্ডা করে নেব আর সংরক্ষণ করার ব্যবস্থা করব। এখন এই আমের তেল আচার আমার রেডি টু সার্ভ। এটি কিন্তু খেতে ভীষণ টেস্টি। এইভাবে বানিয়ে দেখবেন, রুটির সঙ্গে খেতেও বেশ লাগে। আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।